আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রুই মাছ ভেজে মটরশুঁটি দিয়ে ভুনা করব। সেটাই আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করছি। যদিও এভাবে সবাই রান্না করে, তারপর আমি আমার রান্নাটা সবার সাথে শেয়ার করছি। তো আমি এখানে রুই মাছ ভেজে নিয়েছি। যদিও বড় মাছগুলি আমার ভেজে তরকারি রান্না করে খেতেই ভালো লাগে। তবে কিছু কিছু মাছ আবার অনেক সময় ভাজা ছাড়াও ভালো লাগে। বোয়াল মাছ, আয়ের মাছ, এগুলি ভাজাও ভালো লাগে, ভাজা ছাড়াও ভালো লাগে। তো আজকে আমি রুই মাছটা ভেজে আমি এটাকে পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে কিভাবে ভুনা করি সেটাই আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করা। যদিও সবাই এভাবে রান্না করে খায়, এটা আমি জানি, তারপরে এক এক দেশের রান্না এক এক রকম হয়। তো আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব, যেন কাঁচা কাঁচা একটা ভাব চলে যায়। তারপরে আমি এটাতে যা যা দেওয়ার মশলা দিব। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু একদম পেঁয়াজটা কাঁচা কাঁচা অবস্থায় ভুনা করে, যদিও এটা আমার ভালো লাগে না। আমি একটু পেঁয়াজটা যদি নরম হয়, যে কোনো ভুনার পেঁয়াজটা যদি নরম হয়, মনে হয় কি সেটা খেতে আরও বেশি টেস্টি হয়, মজাদার হয়। আর এক একজনের রান্না তো এক এক রকম, এক এক দেশের রান্না এক এক রকম, আর এক একজনের মুখের টেস্ট এক এক রকম। আসলে এটা বলার কিছু নাই। তো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দেব মরিচের গুঁড়ো। আমি কিন্তু দুই রকমের মরিচের গুঁড়ো খাই। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিলাম, আবার দেশি যেই ঝাল লাল মরিচের গুঁড়ো সেটাও কিন্তু আমি খাই। ওটা খাই একটু ঝাল হওয়ার জন্য। যদিও গুঁড়ো মরিচটা আমি বেশি খাই না, তাই কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি একসাথে সব কিছু ভেজে নেব। আদা রসুন বাটাটা অবশ্যই আগেই দেওয়া দরকার ছিল, তাহলে একটু ভেজে নিলে কাঁচা ভাবটা চলে যেত। ভুলে গিয়েছি, আসলে অসুস্থতার কারণে অনেক কিছুই এখন ভুলে যাই। সঠিক টাইমে সঠিক কাজ আর মনে থাকে না আমার। তো আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটোটা যদিও এখনকার টমেটো এমনিতেই গলে যায়, তারপরেও মনে হয় কি টমেটো গলে যেই ঝোলটা বের হয়, ওই ভুনাটা খেতে বেশি টেস্টি হয়, কারণ টমেটোর ঝোলটা একদম পেঁয়াজের সাথে মিশে যায়। আর আমি সাথে দিয়ে দিলাম আমার ফ্রোজিং করা মটরশুঁটি। আমি তো বলি যে আমি মটরশুঁটি কাঁচা ফ্রিজে রাখি, আমি কখনো সেদ্ধ করে রাখি না, ওটা আমার ভালো লাগে না খেতে। কাঁচাটাই আমার কাছে ভালো লাগে, আর মনে হয় কি কালারটা সুন্দর থাকে, সবুজ থাকে। আর সিদ্ধ করে রাখলে ফ্রিজেই যেন কেমন একটা কালচে কালচে ভাব হয়ে থাকে, আর খাবারের মধ্যে দিলে মনে হয় কি আরও কালো কালো দেখা যায়। আর কাঁচাটা যদি আপনি রাখেন, তাহলে সেই মটরশুঁটিটা কখনো কালচে দেখায় না, আপনি যা কিছুতেই দেন সবুজ সবুজই দেখা যাবে। তো আমি মশলাটা কষানোর পরে মাছগুলি দিয়ে দিচ্ছি। সবাই কিভাবে মাছ ভুনা করেন, মানে এই রুই মাছ কিভাবে, যে কোনো মাছই ভুনা করে, বা রুই মাছ কে কে এভাবে ভুনা করে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে। রুই মাছ, আর মাছ, বোয়াল মাছ মটরশুঁটি আর টমেটো দিয়ে এরকম করে ভেজে ভুনা খেতে আমার খুব ভালো লাগে। আর সবাই যারা আমার ভালোবাসার মানুষ আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই, আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার ভালোবাসার মানুষদের জন্য অনেক দোয়া করি, সবার চ্যানেল অনেক গ্রো করে। তো আমি এখানে বেশ খানিকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর কাঁচামরিচ দিলে ভুনা তরকারির একটা আলাদা একটা স্মেল আসে, সেটা খুবই সুন্দর। এর জন্য মানে নামানোর আরও একটু আগে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর চাইলে আপনারা জিরার গুঁড়া দিতে পারেন, চাইলে ধনিয়া পাতার কুচিও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। সবসময় তো শীতের ধনিয়া পাতাটা পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ঘ্রাণটা সুন্দর থাকে না।
তো তখন জিরার গুঁড়া দিয়ে নামাতে পারেন। এই আর কি। তো সবাই আমার চ্যানেলটিকে বললাম তো লাইক কমেন্ট করবেন। কমেন্ট আমার চার্জ। আমি সবসময় বলি, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমার ওগুলো পড়তে খুবই ভালো লাগে, আর নিজে অনেক স্পিরিট পাই। আর যারাই ইউটিউবার আছেন, যারাই কন্টেন্ট বানান, সবাই আশা করেন আপনারা একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা একজন আরেকজনকে যদি সাপোর্ট করি, তবেই আমরা তাড়াতাড়ি সবাই এগোতে পারবো। আমরা একজন আরেকজনকে যেন সাপোর্ট করি, এই জিনিসটা যেন ভুলে না যাই। এটাই আর কি সবার কাছে বলা। আর সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, ভালো থাকেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই অসুস্থতার জীবন আর ভালো লাগে না। আর সবাই যার যার চ্যানেলে গ্রো করুক, দোয়া করি। দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আপনারা যদি ওই কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা, মানে যারা ঝাল কম খেতে চান, তারা যদি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেন, তাহলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। চাইলে আপনারা জিরার গুঁড়া দিয়েও নামাতে পারেন, আবার চাইলে ধনিয়া পাতা দিয়েও নামাতে পারেন, যার যার ইচ্ছা। অনেকেই ধনিয়া পাতা পছন্দ করেন, আবার অনেকেই জিরার গুঁড়া পছন্দ করে না। ভাজা জিরার গুঁড়াটা দিলেও কিন্তু এটার স্মেলটা খুব সুন্দর হয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আমার রান্নাটা কি ঠিক ছিল, টেস্টি ছিল নাকি। তো ভালো থাকবেন সবাই। আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।